নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদেরকে তো আমি বলেছিলাম যে যতদিন শীত আছে আপনাদেরকে বিভিন্ন ধরনের অনেক রকমের বড়ি আপনাদেরকে আমি দেখাবো। তো আজ সেই দিনকে তো আমি দেখিয়েছিলাম কচুমুড়োর বড়ি। তো কচুমুড়োর বড়িও তো খুব খেতে সুন্দর হয়েছে। তো আপনারা না খেলে বুঝবেন কি করে, আমার বলাতে তো আর হবে না, খেয়ে দেখতে হবে। তো দেখুন আমি তো ডাল ভিজিয়ে দিয়েছি, আবার আমি বড়ি দেওয়ার জন্য একদম সব কিছু প্রস্তুত করে নিয়েছি। এখানে তো ডাল আছে, আর ডালটায় 1.5 কিলোর বেশি ডাল আছে, এখানে ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখুন চাল কুমড়ো, দেখেছেন কত বড় চাল কুমড়ো। এই চাল কুমড়ো দিয়ে আপনাদেরকে একদম সুন্দর রেসিপির বড়ি একটা দেখাবো আপনাদেরকে, বড়ির ভিডিও। তো ওই চাল কুমড়োটাকে আমরা কিভাবে কাটবো আর কিভাবে চাল কুমড়ো দিয়ে, আপনারা হয়তো ভাবছেন এত বড় চাল কুমড়ো কিভাবে বড়ি দেবো। তো এই চাল কুমড়োর ভেতরে যে বীজটা আছে, এই বীজটা দিয়েও কিন্তু বড়ি দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে কিন্তু আমাকে চাল কুমড়োটা কেটে দেখতে হবে তো কিভাবে আছে ভেতরটা। তো চাল কুমড়োটা দিয়ে আগে আমি কেটে নেব। একদম ধারালো একটা বড় বঁটি নিয়েছি, এই ধার বঁটি নালে কিন্তু হবে না। ধার বঁটি নিয়েছি, ভালো করে একদম এটাকে সুন্দর করে কাটতে হবে। কাটতে একটু সময় লাগবে, খুব শক্ত হয়ে গেছে। আর এটা কিন্তু নরম চাল কুমড়োতে হবে না। চাল কুমড়ো না একদম পাকলে, বিচেটা না শক্ত হলে কিন্তু বড়ি কিন্তু ভালো হবে না, নরম চাল কুমড়োতে হবে না। তো আজকে আমি আপনাদেরকে শক্ত চাল কুমড়োটাকে আমি কাটবো। প্রথমে চাল কুমড়োটা আমি একদম ধার বঁটি নিয়েছি, ধার বঁটি নালে কাটাই হবে না, কাটতে একটু সময় লাগবে। এত বড় জিনিস তো ভয় লাগছে, তো আমি কেটে দেখি। তো বীজগুলো দেখুন একদম শক্ত হয়ে গেছে। তো এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না, তো একটা আলাদা জায়গা নিয়েছি। এই বীজগুলো কিন্তু আমি আলাদা করে এই বীজগুলো বড়ি দেবো। তো এটাকে আমি আরও ছোট 4 ফাল করে নেব, লম্বা করে, তবে কিন্তু আমাকে চাল কুমড়োটা ঘষতে ভালো হবে। একটা গেটা নিয়েছি, গেটা দিয়ে ঘষে নেব, আর বীজগুলোকে আমি আলাদা করে বের করে দেব। এরকম ছোট ছোট করে কেটে নিলে কাটতে সুবিধা হবে। আজকে আমি এতটাই কাটবো, কেটে ঘষে নেবো, আর বীজগুলো কিন্তু একটাও ফেলবো না। এই বীজেরও বড়ি আপনাদেরকে করে দেখাবো আমি। তো দেখছেন আমার দু সাইডে কিন্তু অনেক ফুল গাছ, একদম সুন্দর সুন্দর শীতের ফুল দেখতে পাচ্ছেন। কালারগুলো কিন্তু একদম অপূর্ব। আর এই ফুল গাছের সাইডেই আমি আমাদের সামনের বাড়ির সামনেই ওখানে এই চাল কুমড়োটা কাটতে বসেছি। আর দেখুন ফুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার, এত সুন্দর কালার দেখুন, একদম কালারগুলো একদম সত্যি যে প্রাকৃতিক কিভাবে এইসব সৃষ্টি। এত সুন্দর ফুলের কালার দেখলে একদম সকালে উঠলে না মনটা একদম সুন্দর হয়ে যায় ফুলের মতো, এত সুন্দর ফুলের কালার সব। তো এখনো পুরো গাছে ফুল ফুটেনি, পুরো ফুলে কিন্তু খুব সুন্দর দেখাবে। গাছগুলোতে দেখতে পাচ্ছেন এই যে গাঁদাগুলো এখনো কিন্তু ফুটেনি, শুধু এই যে পিটুনিয়াগুলোই ফুটেছে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এইগুলোকে রেডি করছি। দেখুন আমি বীজগুলোকে
এইভাবে বের করে নেবো আগে বীজগুলো। তো অনেক কুমড়ো কিন্তু এই গোটা অবস্থায় ভেতরে খারাপ হয়ে যায়, কিন্তু এই কুমড়োটা ভালোই আছে। তো এইভাবে বীজটা আমি বের করে নিলাম। সময় তো একটু লাগবেই, কিন্তু চাল কুমড়োর বড়ি কিন্তু তরকারিতে, মাছের ঝোলে, সব কিছুতে দিলে কিন্তু এর আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো আমি গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়েই আমি ভালো করে সব ঘষে নেব। এর যে আঁতিটা আছে না, এই নরম অংশটা, এটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে রেখে দেবো। পরে এটাকে সিলে থেতো করে আর জলকে নিয়ে ফেলে দিয়ে তবে কিন্তু এটা দেবেন। তো ওইটা কেটে বাদ দিয়ে দিলে কিন্তু তাহলে এইভাবে হয়ে যাবে। এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। এগুলো বড়ি দেওয়ার আগের দিন কিন্তু রেডি করে রাখতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে করে দিতে পারবেন, অনেকটাই সময় লাগবে এগুলো। এই যে দেখুন, এইগুলোকে আবার একটা সাদা কাপড়ে করে বেঁধে এরকম জল নিগড়িয়ে ভালো করে সিল চাপা দিয়ে সারা রাত রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। সকালবেলা উঠে দেখবেন একদম জল ঝরে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। হাতে নিয়ে দেখবেন, তখন ডাল ফাটা হয়ে গেলে তখন ওর সঙ্গে দেবেন। তো আজকে আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। এই চাল কুমড়োটা আগে আমি ভালো করে ঝুড়ে নেব, ঝুড়তে কিন্তু অনেকটাই সময় লাগবে। এইরকম ছোট ছোট করে কেটে এরকম ঘষে নেব। তো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন সুন্দর একটা হয়ে গেছে। এইগুলোকে একদম জলকে একদম সুন্দর করে গামছার মধ্যে দিয়ে রস বের করে নিতে হবে, তারপরেই ডালের সঙ্গে দিতে হবে। এরকম ছোট ছোট করে কেটে নেব। আর এই যে ভেতরের যে আঁতিটা, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। তো পুরোটা ঘষতে তো অনেকটা সময় লাগবে, আপনারা তো এতক্ষণ তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি ঘষে নিয়ে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি তো হাতটা যখন কেটেছিলাম চাল কুমড়োটা, তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম, আর একটুখানি ঘষেও সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো অনেকটা বড়ই তো চাল কুমড়ো, ওটা ঘষতে অনেকটাই সময় লাগবে। তাই বাড়ির পুরো পরিবার, পুরো ফ্যামিলি দেখুন লেগে পড়েছে একদম কাজে। ওরা তো বড়ি খেতে খুবই ভালোবাসে, তো চাল কুমড়োর বড়ি তো ওদের খুব পছন্দ। তো দেখুন আমার বড় ছেলে, উনি কি করছে দেখো, ছোট ছোট পিস করছে, আর আমার বৌমা ঘষে দিচ্ছে। যাতে আমি ঘষছিলাম, বলছে আমিও তাহলে ঘষে দিই, হেল্প হবে। আর নাতিকে দেখুন, প্রথমে নাতি দেখুন, ও তো অনেকটাই কাজ করে দিচ্ছে, কারণ ওর বড়ি খুবই পছন্দ। নাহলে বলে দিচ্ছি যে ও বড়ি না কাজ করলে ওকে বড়ি খেতে দেবো না। ওই জন্য কিন্তু ও কিন্তু বড়ির দেখো খুব সুন্দর করে একদম ঘষে নিয়েছে। দেখাও মানে কতটা, অনেকটাই ঘষে নিয়েছে, একদম হাত পা একদম পুরো মেখে নিচ্ছে তার আগেই। তো দেখো সুন্দর করে ঘষে কিন্তু কাজ করছে, আর বড় ছেলেও তো করছে। আর এই যে ডালটা ভিজানো আছে, ওটাও আমাকে রাত্রির মধ্যে সব একদম রেডি করে নিতে হবে। আর এর পেছনেও অনেক এখনো খাটনি আছে। এটাই একদম পরিষ্কার একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে জল নিচিয়ে সারা রাত্রি কিন্তু একটা ভারী জায়গা দিয়ে আমাকে রেখে দিতে হবে এর উপরে, যাতে না একদম জল থাকে। তো এর প্রসেসটাও আপনাদেরকে আমি দেখাবো। আর দেখুন আমি মশলাগুলো আমি রেডি করে নেবো এখানে। তো আমি ছোট ছোট করে আদাটা কেটেও রেখেছি, এখানে কাঁচা লঙ্কাও আছে, আদাও কেটেছি, আরও খানিকটা আদা আমাকে দিতে হবে, কারণ এতে 1.5 কিলোর বেশি ডাল আছে। আর শুকনো লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা আদা রেডি করে দেবো। আর সকালে যখন আমি বড়িটা দেবো তখন আমি গোটা জিরে মিশিয়ে দেবো। আর এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। পুরোটা একদম ঘষা হয়ে গেলে তখন এর পেছনে কিন্তু অনেকটাই খাটনি আছে, এটাকেও আমি দেখাবো আপনার পরে। দেখুন এর মধ্যে অনেক জল আছে, এই জলগুলো একদম নিগড়িয়ে নিতে হবে, একদম জল থাকা যাবে না, তাহলে কিন্তু জল থাকলে বড়ি একদম পাতলা হয়ে যাবে, আর বড়ি একদম ভালো হবে না, বেশি দিন থাকবেও না। আর আমাদের বড়ি কিন্তু একদম বছর
ফ্রেশ হয়ে গেল। বড়ি একদম নষ্ট হয় না, কারণ আমরা বড়িটা রোদ দিয়ে দিয়ে একদম শুকনো করে রাখি, আবার মাঝখানে 2-3 বার রোদে দেওয়া হয়। আর এই শুকনো লঙ্কাগুলো আমি সব বোখা ছাড়িয়ে এর মধ্যে দেবো। কালকে কিন্তু আমি আপনাদেরকে 2 রকম বড়ি দেখাবো। কি কি? একদম তো চাল কুমড়োর বড়ি একটা দেখাবো, আর কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা বাতাসা সাইজে একটা বাতাসা বড়ি আপনাদেরকে আমি দেখাবো। সেই বাতাসা বড়িতে কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না, তাতে আমি কাঁচা লঙ্কা আর আদাই দেবো। তো সেই কাঁচা লঙ্কা আদাটাকে আমি বাতাসা বড়ির জন্য আলাদা করে একটু ডালের সঙ্গে বেটে নেবো, আর এর সাথে যেটা দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা একসাথে মিশিয়ে দেবো, যাতে বড়িটা একদম লাল লাল ছিটা থাকে, একটু দেখতেও সুন্দর লাগে। আর তো দেখুন আমি একদম পুরো ভিডিওগুলো একদম দেখাবো, পুরো একদম সবকিছুই আপনাদেরকে। এইগুলো একদম ঘষতে অনেকটাই সময় লাগবে, তো অনেকটা লং ভিডিও হয়ে যাবে। মাঝখানে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ডাল তো আমি পিষে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে যে বড়িটা দেবো, এটা তার ডাল বাটা। এটা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছি একদম মিক্সির মধ্যে ডালের সাথে। আর দেখতে পাচ্ছেন এই যে লাল লালগুলো ওর সঙ্গে দেখতে যাতে সুন্দর লাগে, আর শুকনো লঙ্কা ওটা একটু দিয়েছি। আর এটা যে বাতাসা বড়ি দেবো বলে, যাতে বাতাসা বড়ি একদম বাতাসা তো সাদা, তো সেই কারণে আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না, এখানে কাঁচা লঙ্কা আদা দিয়েছি আর গোটা জিরে দিয়ে আমি যখন দেবো তখন গোটা জিরেটা দেবো। তো ডাল বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন যে চাল কুমড়োটা এতটাই হয়েছে, কিন্তু এইটার অনেক জল আছে, অনেক জল বেরোবে, দেখছেন প্রচুর জলের মধ্যে আছে। তো এটাকে আমরা এই যে একটা সাদা কাপড় নিয়েছি, এই সাদা কাপড়টায় পুরোটাই ঢেলে দেব, দিয়ে গোল করে এটাকে ভালো করে একদম পাক করে নেব, যাতে একদম টাইট থাকে, জলটা যাতে বেরিয়ে যায়। তো এমন জায়গায় রাখতে হবে, একটা ভারী জিনিস এর উপরে চাপিয়ে দিতে হবে, যাতে সারা রাত্রি জলটা বেরিয়ে যায়। সকালে যখন আমি বড়িটা দেবো একদম সুন্দর ঝরঝরে হয়ে থাকবে। আর বড়ির মধ্যে যদি জল রয়ে যায় বা এই চাল কুমড়োর মধ্যে জল রয়ে গেলে বড়ি কিন্তু একদম ভালো হবে না, ফেটে ফেটে যাবে। জল থাকলে বেশি দিনও বড়ি থাকবে না। তো আমি সেই কারণেই সারা রাত্রি এটা ভালো করে একদম জলটাকে নিগড়িয়ে নেব। তো চলুন, আমি যেখানটা জলটা বেরোবার রাস্তা থাকবে সেই জলটা কিন্তু বের করে রাখবেন, আর বাড়ির ভেতরে রাখলে জলটা তো বাড়িতেই রয়ে যাবে, ওই জন্য আমি যেখানটা রাখবো সেখানটা আমি জলটা বেরিয়ে যায়। তো চলুন দেখুন, আমি এটাকে নিয়ে যাচ্ছি, সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, আর এইটা তো আমি এই যে কাপড়টা নিয়েছি এর মধ্যে ঢেলে দেবো। তো দুজন মিলে ধরে আমি কিন্তু ঢালছি, একার পক্ষে হবে না। এই যে বড় দুখানা চাক নিয়েছি, এটাকে ভালো করে ধরে এইভাবে পাক দিয়ে রাখবো, যেমন মিষ্টি দোকানে ছানা কাটানো হয় সেই হিসাবেই আমি এরকম বড় করে পাক দিয়ে দেবো। যত টাইট করবেন, জলটাই দেখছেন জলটা বেরিয়ে যাচ্ছে, আর এর উপর থাকতে একটা ভারী জিনিস তুলে রেখে দিতে, ঢাকা দিয়ে দিতে হবে, দিলে সারা রাত্রি এই জলটা বেরিয়ে যাবে, আর সকালকে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এই যে ভারী জিনিসটা চাপিয়ে দিলাম, এটা সারা রাত্রি পড়ে থাকলে একদম জল ঝরে যাবে। উপরে চাপিয়ে দিয়েছি, জলটা একদম বেরিয়ে যাবে, আর জলটা বেরোনোর জায়গাও তো এখানে আছে। আর আমি একদম সকালে বাকি ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন সারা রাত্রি তো এটা একদম ভারী সবকিছু দিয়ে ঝাঁকানা ছিল। তো এবার আমি খুলে আমি দেখে নিই জলটা কতটা বেরিয়েছে। তো বড়ি তো দিতে হবে, উঠার আগেই বড়িটা আমাকে দিতে হবে। একদম তো কমে গেছে, অনেকটাই ছিল, দেখুন সুন্দর হয়ে গেছে। তো এইগুলোকে ডালের সাথে দিয়ে একদম দেখুন, একদম আর জল নেই, সুন্দর সব হয়ে গেছে। একে এবার একটা জায়গায় করে নিয়ে বড়িয়ার কাছে আমি নিয়ে যাব, ছাদে গিয়ে
আপনাদেরকে আমি ভালো করে আবার দেখাবো। এটা কিন্তু অনেকটাই ছিল, আপনারা তো দেখেছেন। তো দেখুন একদম কমে গেছে, আর একদম জল নেই, সুন্দর হয়েছে একদম, বড়ির সাথে একদম মুখে মিলিয়ে যাবে, একদম একদম ছোট ছোট বড় নেই, সুন্দর হয়েছে। তো আমি এটা একটা জায়গায় করে ঢেলে নিয়ে আপনাদেরকে আমি ছাদে গিয়ে আবার দেখাচ্ছি। তো দেখুন এখন ছাদে উঠছি, সবকিছু নিয়ে বড়ি ফুল ফাইনালি এসেছি। আজকে তো অনেকটাই বড়ি দেওয়া হবে, তো ওই জন্য সবাই মিলে একটা করে জিনিস নিয়ে ছাদে উঠছি। নাতি নাতনি সবাই, ছেলে বৌমা আর সবাই মিলে উঠেছি। আজকে অনেক টাইম লাগবে বড়ি দিতে, চাল কুমড়োর বড়ি তো এটাই অনেকটাই টাইম লাগে। তো চাল কুমড়োর বড়িটা আপনারা ভিডিওটা প্রথম থাকতে কিন্তু একদম শেষ অবধি দেখতে থাকুন, তবেই ভালো লাগবে। তো চলুন ছাদে উঠে বড়িটা দেওয়ার সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন সবাই একদম জয়েন্ট ফ্যামিলি, সব পরিবার নিয়ে একদম ছোট পিকনিকের মতো ছাদে উঠে চলেছি। রোদ্দুরও তো সুন্দরভাবে চলে এসেছে। তো এইবার এই হালকা রোদ্দুরে কিন্তু বড়িটা দিয়ে আমি শুরু করব। এই দেখো নাতি নাতনি বৌমা বড় ছেলে আর আমি তো আছি। আর এখানে তো দেখুন এই যে চাল কুমড়ো আর এই যে বড়ি, চালটা আমি সবকিছু একসাথে আগে মাখিয়ে নেব। এখন কিন্তু লবণটা দেব না, এই যে এখানে জিরা নিয়েছি আর লবণ, আর এগুলো আগে আমি একসাথে এটাকে মাখিয়ে নেব, তারপরে কিন্তু ফাটার শেষে লবণটা দেবো। লবণটা কিন্তু প্রথম থাকতে আমরা দেবো না, কিন্তু জিরাটা আগে দিয়ে দেবো। তো এটা আমার বড় ছেলে ফাটার দিকে খুব একদম মাস্টার, ও কিন্তু ডাল ফাটায় খুব সুন্দর, একদম সুন্দরভাবে ফাটতে পারে, তাই ও আজকে এসেছে। তো এইগুলোকে মিশিয়ে দাও। আর এর মধ্যেই কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবকিছু একসাথেই দিয়ে একদম মিক্সিতে একদম সুন্দর করে বেটে নিয়েছি। আর এই যে গোটা জিরাটা নিয়েছি, এখানে জিরাটা দিলে একটু বেশি ভালো লাগবে। প্রত্যেকটা বড়ির মুখে যখন ভাজার সময় যখন খাবো জিরাটা মুখে লাগবে না, ওর একটা স্বাদ আলাদা আছে। তো এই জন্য আমি জিরাটা কিন্তু একটু বেশিরভাগই নিয়েছি। তো ওটার সঙ্গে আমি জিরা দিয়ে সব একসাথে মেখে নেব, তারপরে কিন্তু অল্প অল্প করে নিয়ে ফাটবো। আর ওইখানে তো আমি বাতাসা বড়ি দেওয়ার জন্য খানিকটা ডাল আপনাদেরকে দেখিয়েছিলাম রেখেছি। তো ওই ডালের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আদা বাটা একসাথে আছে, আর একটু সামান্য একটু জিরা দেবো। ওটা শুকনো লঙ্কা দিচ্ছি না, এটা তো বাতাসা বড়ি, কাঁচা লঙ্কাটা একটু ফ্রেশ সাদা লাগবে, আর শুকনো লঙ্কাটা দিলে একটু লালচি ভাব হবে, ওই জন্য আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিয়েছি। এইগুলো চাল কুমড়োটা দেখুন কতটা ছিল, আর একদম জলটা শুকনো হয়ে যেতে ঝরে যেতে কিন্তু একদম অল্পই হয়ে গেছে, একদম রস নেই। চাল কুমড়োর বড়িতে খুব সুন্দর। এই যে নাতি নাতনিরা আছে, ওরা একটু ওই যে বড়ির যে পাটাগুলো আছে ওরা এখন তেল মাখাবে। ওরা তো আমাকে হেল্প করতে এসেছে, এই যে তেলের বোতল নিয়েছি, ওদের হাতে একটু করে দেবো, আর ওরা তেলটা বুলিয়ে দিবে দুজনে, ওরাও শিখুক। গোটা গুলো কি আছে এক জায়গায় গোটাটা বুলাতে আমি অত জানতেছি। ওদের তারাই তো একার পক্ষে হচ্ছে না, আমাকেও লাগতে হবে। এই পাটার মধ্যে তেলটা দিয়ে দিলে বড়িটা কিন্তু একদম ভাঙবে না, আর গোটা গোটাই একদম বড়ি উঠবে সেই ভাবে। কুমড়োটাও তো মাখানা হয়ে গেছে একসঙ্গে। এবার আমরা অল্প একটা পাত্রের জায়গা নিয়ে এখান থাকতে অল্প অল্প করে নিয়ে
ফাটা শুরু করব ডালটা। একদম সব কিছু মেশানো হয়ে গেছে, খালি লবণ দেওয়া হবে লাস্টে ফাটা হয়ে গেলে। আর দেখুন বুঝতে পারছেন যে এতে কি আছে, দেখুন একদম সরু সরু হয়ে একদম ডালের সাথেই মিশে গেছে। তো এইভাবেই চাল কুমড়োর বড়িটা দিতে হয়। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বড়ির যে বড় বড় জায়গাগুলো দেখেছে, সব পাখিগুলো দেখুন, এই ওরা ভেবেছে যে ওদের খাবার, তো ওরাও কিন্তু নেমে এসেছে আমাদের সাথে ছাদে। দেখুন সব খাচ্ছে, ওদেরকে আটা মাখিয়ে দেওয়া হচ্ছে, ওরা খাচ্ছে। তুমি পারবেন তো ওটা তো দেখুন এখন ডালটা ফাটার প্রস্তুতি চলছে। এটা অনেকটাই সময় লাগবে, ডাল ফাটার সাথে কিন্তু বড়ি হালকা হবে। তো যত ফাটবে ডালটা রং এরকম দেখছেন একদম সাদা হয়ে যাবে, হালকা লাগবে হাতে, তখন দেখবে ডালটা ফাটা একদম রেডি হয়ে গেছে, তখনই আমি দেব। আর তার আগেই তো আপনাদেরকে এই কাপড়টা তো আমি দেখিয়েছি, এই যে কাপড় চংটা আছে এটাও আমি রেডি করে নেবো। ডাল ফাটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে আমি বড়িটা দিয়ে শুরু করে দেব। ডালটা খেতে দিলেই আমি দেবো। দেখুন একদম তো এটা পুরো হালকা হয়ে গেছে, একদম ফ্রেশ সাদাও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। তো দেখুন লবণটা আমি এই মুহূর্তেই দিলাম। যখন লবণটা আমি দেবো একদম ডালটা যখন একদম ফ্রেশ সাদা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তখন দেখবেন লবণটা তখন দিতে হবে। আর প্রথম থাকতে যারা লবণ দিয়ে ফাটে তার ফাটটাও ভালো উঠবে না, আর বড়ি কিন্তু শক্ত হবে, একদম হালকা হবে না। কিন্তু এই যে লবণটা আমি এখন দিলাম, এই মুহূর্তেই লবণটা দিতে হয়। আর ওই যখন আমরা প্রথম থাকতেই লবণটা দিয়ে ফাটবো, সেই বড়ি কিন্তু শক্ত হয়ে যাবে, ভালোও লাগবে না, আর তাড়াতাড়ি ফাটও উঠবে না। তো দেখুন এইটা একদম সুন্দর সাদা হয়ে গেছে। তো এবার আমি তো দেবো। আর তার আগে একটু ভিডিওটা আমি লাতিকে দেখিয়ে দিই। দেখুন ওর অবস্থাটা, পা একদম প্যান্ট উপরে তুলে দিয়েছে, পুরো হাত তো মানে 1 কিলো ডাল মানে 500 গায়ে মাখা হয়ে যাচ্ছে। আর দেখুন সবাই এখানে, আর এই যে নাত দিয়ে আছে, ও তো হাত দিচ্ছে না লঙ্কা আছে বলে, ওর হাত জ্বালা করবে বলে ও তো চামচ দিয়ে ফাটছে। তো সবাইকে ভালো করে একটু দেখে নিন। আর এই যে ডালটা এটা যে মিশানো আছে এটা তো ফাটা হয়নি, এর কালারটা দেখুন আর এর কালারটা দেখে নিন। তো কত সুন্দর ফাটলে কিন্তু একদম বড়ি একদম হালকা আবার ফ্রেশ সাদা হয়ে যাবে। অনেকেই ভাবছেন যে বড়িতে হয়তো কিছু মিশাচ্ছি, একদম দেখুন ময়দার মতো পুরো সাদা হয়ে গেছে বড়ি, কিন্তু ফাটার কাছেই বড়ি খুব সুন্দর। দেখুন এই কালার আর এই কালার দেখে নেন, একদম হালকাও হয়ে গেছে। এইবার আমি বড়িটা দেব। তো এই দেখুন এই যে কাপড়টা বানিয়েছি, এই কাপড়ের মধ্যে কিন্তু বড়ি দিলে আর বড়ির সাইজটাও সুন্দর হয়, গাগুলো একদম তেল তেল করে, আর হাতে অনেকটাই সময় লেগে যাবে। এই কারণে কিন্তু আমরা বড়ি দিয়ে, আর অনেকটা করেই বড়ি দেওয়া হয়, তো এই চঙের সাহায্যে কিন্তু আমরা বড়িটা দিই। তো এবার আমি অল্প অল্প করে নিয়ে তেলটা তো মাখিয়ে দিয়েছি বড়ির পাটাতে। এই যে ভালো করে ধরবেন, এটাকে ভালো করে গুটিয়ে চার সাইড দিয়ে যাতে না বেরায়। এই যে বড়ির যে টিপটা দেব, এই টিপটা ভালো করে ধরে রাখতে হবে, তবেই কিন্তু বড়ি সুন্দর সাইজ হবে। তো চলুন এবার আমি পাটার মধ্যে বড়িটা দিয়ে দেবো। এবার আমি বড়িগুলো একটু বড় সাইজ করে দিলে রোদ্দুরে এগুলো একদম ছোট হয়ে যাবে। এই চাল কুমড়োর বড়ি কিন্তু একদম মাছের ঝোলে, ফুলকপির ঝোলে দিলে কিন্তু এর স্বাদই একটা আলাদা। আর এটা কিন্তু 12 মাসই রেখে খেতে পারবেন, কিন্তু ওই যে মাঝে মাঝে রোদ দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বড়ি একদম নষ্ট হবে না।
এই হাতে টিপ থাকলে কিন্তু একদম হাতেও লাগবে না, আর উপর থেকে উঠবে না, বড়ি কিন্তু সাইজেই এসে যাবে। এটা তো শেষ হয়ে গেছে। যে নাতি বসে আছে ও আমাকে এর কাপড়ের মধ্যে দেবে আর আমি দিয়ে দেব। এইভাবেই আমি সব বড়িগুলোই দেবো। হ্যাঁ, তো এই যে বড়ি ডালটা আমাকে দেওয়া হচ্ছে, তারপরে হাতটা লাড়াতে থাকো, কারণ এই যে ডালটা আমাকে দেওয়ার পরে যে হাত বন্ধ করে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আবার ডাল হাতটা বসে গেলে কিন্তু আবার লাল হয়ে যাবে। সবসময় কিন্তু হাতটা লাড়াতে থাকতেই হবে, তবেই কিন্তু সেখানে বড়ি ভালো হবে। দেখুন একটা পাটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর পুরো যে একটা করে দেবো সেই ভিডিওটা দেখানোতে সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এবার আরেকটা পাটা আছে, এটাও দিয়ে তারপরে আর বাতাসা বড়িটা আপনাদেরকে আমি দেখাবো। তো ডাল তো ফাটা রেডি হয়ে গেছে, এবার আমি দিচ্ছি, সেটা একটু সময় লাগবে। দাও। দেখুন এই দুটো পাটা চাল কুমড়োর বড়িটা দিয়ে শেষ হয়ে গেছে। তো এবার আমি বাতাসা বড়িটা আপনাদেরকে দেখাবো। তো ওই পাশটা জায়গা খালি আছে, ওটা থাকুক, এটা পুরো মেকআপ করে দিয়েছি। তো আর একটা নতুন জাল বানিয়েছে, এই জালটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে দেবো, আর তেল মাখিয়ে আমি বাতাসা বড়িটা হাত দিয়েই দেবো। এটা কোনো কাপড় দিয়ে দেবো না, এটা হাত দিয়েই দেবো। তেল কিন্তু বেশি মাখাবো না, তাহলে হাত দিয়ে যখন বড়িটা দেবো বড়িটা কিন্তু হাতেই উঠে যাবে, বেশি তেল পড়ে গেলে। অল্প একটু মাখিয়ে দেবো। এগুলো তো এই বড়িটাও কিন্তু দেখুন, এই যে ডালটা বাতাসা বড়ি দেওয়ার জন্য, এটাও কিন্তু একদম সুন্দর সাদা হয়ে গেছে একদম। আর এটার মধ্যে দিয়ে আছে কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, আর এটা শুকনো লঙ্কা দিইনি, বাতাসা বড়ি। আর তো বাতাসা বড়ি, বাতাসা যেমন সাদা হয় সেরকম বড়িটাও সাদা হবে, এই জন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো ফাটা হয়ে গেছে, এবার আমি হাত দিয়েই বড়িটা দেবো। লবণ দিয়ে দিয়েছি, ফাটা হয়ে গেছে বলে আমি লবণটাও দিয়ে দিয়েছি।
তো এটা ফাটা হয়ে গেছে, ওটা একটু ফাটতে থাকুক। দেওয়ার সাথে সাথে ভাত কিন্তু বন্ধ করা চলবে না, এটা আমি হাতে দেওয়া শুরু করে দিচ্ছি। এই বড়িগুলো একটু, ওই বড়িগুলোর যেমন মাঝখানে ঝিট আছে, এই বাতাসা বড়ির কিন্তু এই ঝিটটা থাকবে না, এরকম সাইজটা করবো আমি। তো এই বড়িটাও কিন্তু চায়ের সঙ্গেও দারুণ লাগবে খেতে, 2 পিস করে দিলেই বড়ি চায়ের সঙ্গে দারুণ খেতে এইগুলো। একদম বাতাসার মতো সাইজ করছি, একটু ফাঁকা ফাঁকা দেবো যাতে না গায়ে গায়ে জুড়ে যায়। এইভাবে কিন্তু আমি পুরো পাটাটাই বাতাসা বড়িগুলো দিয়ে দেবো। এটা এখন তো ফুলে আছে, একটু মোটা লাগছে, কিন্তু এটা একদম রোদে যখন বিকালকে একদম চুপসে যাবে তখন একদম বাতাসার মতো পাতলা সাইজ উঠে যাবে। তো এইভাবে আমি পুরো পাটাটাতে কিন্তু বাতাসা বড়িগুলো আমি দিয়ে দিই। কিন্তু হাতে বড়িগুলো একদম বাতাসার মতো পাতলা পাতলা করে দিয়ে যাচ্ছে। এটা একটু ফুলে আছে, এটা একটু রোদ লেগে গেলে এটা আরও পাতলা হয়ে যাবে, তখন আর একটু বসে যাবে। যে ফাট আছে বলে এটা এত ফুলে আছে, মোটা লাগছে, কিন্তু এতটা মোটা থাকবে না এটা। তো এটা একটু শুকনো হতে সময় লাগবে, আজকে না হলেও কালকে এটা তুলতে হবে। ওই সব বড়ি কিন্তু এই বিউনি ডালের বড়ি একদিন পুরো 24 ঘন্টায় রোদ লাগলে ভালো হবে বড়ি, তাহলে একটুকু ভাঙবেও না আর কিচ্ছু হবে না। আর নকশা বড়ি খাই, তো বাতাসা বড়ি দিয়ে যদি একদিন চা খেয়ে দেখি কেমন লাগে। বাতাসা বড়িও তো দিয়ে শেষ করে দিলাম। তো আবার যখন আমি বড়িটা তুলবো তখন কিন্তু আপনাদেরকে আবার দেখাবো আমি বড়িটা কিভাবে উঠছে, একদম তো ভাঙবে না। তো বড়িটা আমি সকাল সকাল একটু দিয়ে দিয়েছি রোদ থেকে, তো বেশি রোদে তার বসে বড়ি দেওয়া যাবে না। আর এই বাতাসা বড়িটা একটু মোটা আছে, ওটা পাতলা হয়ে যাবে, আর এটা একটু শুকনো হতে একটু সময় লাগবে। তো বড়িটা এখানেই তো শেষ করে দিলাম আমি বড়ি দেওয়াটা। তো আবার যখন আমি তুলতে আসবো বড়িটা তখন আপনাদেরকে আমি দেখাবো। তো বড়ি তো দেওয়া হয়েছিল, তো বড়ি তো আমি তুলতে এসেছি ছাদে, বড়ি তো শুকনো ধরে গেছে, এবার আমি একটা করে তুলবো। এটা হচ্ছে বাতাসা বড়ি, দেখো একদম বাতাসার মতো হালকা একদম সুন্দর হয়েছে। দেখুন গাগুলোও তো একদম তেল তেল হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আমি সব একটা করে তুলবো। আর আমার নাতি নাতনিও তো দেখো ওরা বড়ি তুলবে বলে একটা একটা করে ওদের খুব মজা লাগে, তো ওরাও তো উঠে চলে এসেছে। তো বড়িগুলো আমি তুলে নেব। বড়ি আবার বেশি শুকনো হয়ে গেলে এগুলো কিন্তু তুলতে গেলে ভেঙে যাবে, তো ঠিক মতো সময়ের মতো আমাকে তুলে নিতে হবে। তো বড়িগুলো আগে তুলে নেবো, তারপরে আবার ওই চাল কুমড়োর বড়িটা তুলবো। এটা হচ্ছে বাতাসা বড়িটা তুলে নিচ্ছে আগে, যে পাটাটা এক সাইডে তুলে দিয়ে আমি চাল কুমড়ো বড়িটাও তুলবো। তো বড়িটা একদম হালকা, একদম খুব সুন্দর। আর গরম গরম চা কফির সাথে কিন্তু এই বড়ি ভাজার বিকালের টাইমটা খুব ভালো লাগবে। একটাও বড়ি কিন্তু খুব আস্তে করে তুললে কিন্তু একটাও ভাঙবে না। বড়িগুলো দেখুন একটাও ভাঙছে না, কিন্তু একদম সুন্দর সাইজ হয়েছে। দেখুন নাতি নাতনি তো খুব কাজের হয়ে গেছে, বড়ি দেওয়ার সময় বড়ি তোলার সময় ওরা তো আমাকে অনেক সহযোগিতা করেছে। তো ওদেরকে তো বেশি করে কফির সঙ্গে চায়ের সঙ্গে বড়ি ভেজে তো আগে খাওয়াতেই হবে, ওদেরকে আগে টেস্ট করাতে হবে কেমন হয়েছে বড়িগুলো, ওরাই তো খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো এই বাতাসা বড়িটা উঠিয়ে নিলাম, এবার আমি ওই চাল কুমড়োর বড়িগুলো তুলতে যাব।
ওগুলোও এক এক করে আমাকে তুলতে হবে, বেশি জোর করে তুললে কিন্তু ভেঙে টেঙে যেতে পারে, কারণ বড়িটা খুব হালকা, ওকেও আস্তে আস্তে করে আমাকে তুলতে হবে। তো একটা বড় জায়গা নিয়ে এসেছি বড়ি তোলার জন্য, বাতাসা বড়িটা তুলে নিয়েছি, এবার আমি চাল কুমড়োর বড়িটা এক এক করে সব তুলে নেব। তো হেল্প করার জন্য তো দেখতে পাচ্ছেন অনেক আছে, নাতি আর নাতনি আছে, ওরা তো তুলছে একটা একটা করে, ছোট হাতে কিন্তু একটু আস্তে আস্তে করে ভালোই তুলছে, ওরা ভালোই কাজ করছে। তো ওদেরকে তো আগেই ভেজে বড়িটা খাওয়াতে হবে আমাকে, ওরাই বলবে খেয়ে কেমন হয়েছে টেস্ট বড়ির। তো চলুন দেখুন, আমি সব বড়িগুলো তুলে আপনাদেরকে আবার দেখাচ্ছি। বড়ি কিন্তু একটাও ভাঙেনি, একদম সুন্দর, একদম হালকা হয়েছে। আর এই বড়িটা কিন্তু আমাকে অনেক রোদ খাইয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বড়িটা বেশি দিন থাকবে না। আর এই যে চাল কুমড়োর একটা রস, ওর ভিতরে তো রসটা লেগেই থাকে, তো ওই চাল কুমড়োটার রসটা মারার জন্য আমাকে বড়িটাকে ভালো করে রোদ খাইয়ে তবেই রাখতে হবে, নাহলে বড়িও লাল হয়ে যাবে আর ভেতরটা একটু খারাপ হতে পারে। তো বড়িটাকে আমাকে ভালো করে রোদ খাইয়ে আমি রেখে দেবো। বড়ি দেওয়ার সময় সব সময় আমি যদি রোদে দিয়ে রাখি, বড়িটা কিন্তু সুন্দর থাকবে, কোনো কিছুই নষ্ট হবে না। যতদিন বড়ি রাখতে পারে রেখে খেতে পারবেন। বড়িটাকে সব সময় রোদ খাইয়ে রেখে দিতে হবে। আর বড়ি তো খুব সুন্দর হালকা হয়েছে একদম। এই চাল কুমড়োর বড়ি কিন্তু খেতে একটা দারুণ টেস্ট। আর এই চাল কুমড়োর বড়ি দিয়ে মাছের ঝোল, ফুলকপির ঝোল সব তরকারিতেই দেওয়া যাবে। তো আরও বিভিন্ন ধরনের বড়ি আপনাদেরকে আমি দেখাবো, সব রকমের বড়ি আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে তো চাল কুমড়োর বড়ি, বাতাসার বড়ি আপনাদেরকে দেখালাম। তো দেখলেন কেমন হয়েছে, তো আপনাদেরকে তো টেস্ট করাতে পারবো না কেমন হয়েছে, তো দেখেই বলবেন কেমন হয়েছে, জানাবেন আমাকে কমেন্ট করে, অবশ্যই জানাবেন। তো বড়িগুলো তুলে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো বড়ি তো সব এই যে জাল থেকে সব তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে সব তুলে নেব সব। তো অনেক দেখো অনেক বড়ি হয়েছে, একদম হালকা। তো এই বড়িগুলো আমি আবার এখনও 2-3 দিন রোদ খাওয়াবো, তবেই আমি প্লাস্টিকের কৌটার মধ্যে রাখবো। রোদটা খাওয়াতে হবে আমাকে অনেক দিন ধরেই ভালো করে, তাহলে বড়ি কিন্তু অনেক দিন থাকবে আর খেতেও একদম মুচমুচে স্বাদ হবে। তো দেখুন ওই পাশেও আছে আরও একটা, থালাতে হয়তো ধরবে না, আরও একটা জায়গা আমাকে নিয়ে আসতে হবে। তো ওই বাতাসা বড়িগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, পেছনটা একদম গা তেল তেল করছে, একদম হালকা, একদম শোলার মতো হালকা লাগছে। এরকম করে যদি 2 পিস করে আমরা চায়ের সঙ্গে ভেজে খাই এই বিকালবেলা টাইমে, কিন্তু ভালো একটা মুখে স্বাদ আসবে। সবসময় তো বিস্কুট দিয়ে খাই বা নকশা বড়ি দিয়ে খাই, তো এইবারে যদি আমি মানে বাতাসা বড়ি দিয়ে চা খাই কেমন লাগবে, তো খেয়ে তো দেখতে হবে কেমন হয়। তো দেখুন এখনও যা আছে একটা থালা পুরো ভরে যাবে, তো আর একটা থালা নিয়ে ওই ঘরে আছে। তো দেখুন নাতি তো অনেক কাজ করছে, অনেক কাজ করেছে, ওর মাথা গা হাতের অবস্থা দেখো। তো সোয়েটার জামা পরেনি, ওর সবসময় গরম, ওই জন্য এখনো সোয়েটার পরেনি। আমরা কিন্তু সবাই গায়ে সোয়েটার চাদর গায়ে দিয়ে আছি, ও শুধু গেঞ্জি পরে আছে, ওর খালি গরম। তো ও বলছে আমি তুলবো ভর্তি করে, ও আলাদা করে যেগুলো তুলেছে জাল থেকে ও কিন্তু আলাদা করেই থালাতে তুলছে, আমি এইগুলো আলাদা তুলেছি আর আমি আলাদাভাবেই থালাতে করে ভর্তি করব। তো দেখুন ও তো ভালোই কাজ করছে। তো প্রায় বড়ি তোলা শেষ হয়ে গেছে। তো দেখুন বড়িগুলো তো সব তুলে নিয়েছি, কতগুলো বড়ি হয়েছে দেখে নি, অনেকটাই বড়ি হয়েছে। তো আপনারা তো প্রথম থেকে একদম শেষ অবধি আমি কিভাবে চাল কুমড়োটা কাটলাম, কিভাবে চাল কুমড়ো থেকে জলগুলো যে বের করে বড়ির সঙ্গে ফেটে আর বড়িগুলো পাটার মধ্যে কিভাবে দিলাম, আপনাদের তো ভালোভাবেই আমি বুঝিয়ে দিয়েছি, আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো দেখুন যদি ভালো লাগে বড়িগুলো, তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। নমস্কার।